সো আজকে আমি যে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, আপনার কাছে যদি 10টা ট্রেড থাকে আপনি 100% 8টা ট্রেডে উইন করতে পারবেন। সো সবার আগে আমাদের যেই দিকে নজর থাকবে সেটা হইল ট্রেন্ড। সো এখানে অনেকগুলো পেয়ার আছে, এগুলো সবই ওটিসি মার্কেট, কারণ আমি অনেক রাতে ভিডিও শুট করতেছি। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমরা যে কোনো পেয়ারে ঢুকবো, এখানে অনেক পেয়ার আছে, যে কোনো পেয়ারে ঢুকবো, ঢোকার সাথে সাথে আমাদের অন স্ক্রিন মানে স্ক্রিনের সামনে যেই সিচুয়েশনটা থাকবে ওই সিচুয়েশনটা থেকেই আপনি মার্কেটটা রিসার্চ করবেন সবার আগে। আমি বুঝাই দিচ্ছি কেমনে। সো আপনি ধরেন এই ইউএসডি টিআরওয়াই পেয়ারে আছেন, এই পেয়ারটাতে ফার্স্ট স্ক্রিন মানে আপনি ওপেন করার সাথে সাথে এবার আপনি মার্কেট এই যে জুমও করেন নাই, জুম আউটও করেন নাই, জাস্ট ন্যাচারালি যেই স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা দেখা সবার আগে আপনি ট্রেন্ডটারে ফলো করবেন। আপনি 1 মিনিটের ট্রেড করতেছেন, অনেকে আপনারা বলবে পিছে যাইতে, দরকার নাই। 1 মিনিটের ট্রেডে এত দূর যায় কোনো লাভ নাই। আপনি যদি এইখানেও খেয়াল করেন, অলমোস্ট 80টা থেকে 90টা ট্রেড এইখানে হয়ে গেছে, অলমোস্ট। তাও 1.5-2 ঘন্টা ট্রেডের ডেটা আপনার কাছে এইখানে আছে। সো আপনার প্যারা নেওয়ার কোনো কারণ নেই। যে কোনো পেয়ারে যাবেন সবার আগে এইখানে কি চলতেছে এটা খেয়াল করবেন ভাই, মোস্ট ইম্পর্টেন্ট। আমি আপনার বলছি, আপনি সবার আগে যখনই কোনো পেয়ারে ঢুকবেন ওই পেয়ারের সিচুয়েশনটা দেখবেন, কারেন্ট সিচুয়েশনটা কি। আচ্ছা, আমি যদি এই যে এইউডি ইউএসডি এইটার ভিতরে ঢুকি, এটার কারেন্ট সিচুয়েশন কি? ডাউনে আছে। কারেন্ট সিচুয়েশন কি? ডাউন ট্রেন্ড। এটা কি? এই যে এইখান থেকে শুরু হয়েছে এইখানে শেষ হয়েছে। সো এটার কারেন্ট সিচুয়েশন কি? ডাউন সিচুয়েশন। ট্রেন্ডিং মার্কেট কোনটা? আপনি দেখলেই বুঝবেন মার্কেট নিচে যাচ্ছে, এটা ট্রেন্ডিং মার্কেট। 1 মিনিটের ট্রেড, আপনার পিছে যাওয়ার কোনো দরকার নাই ভাই, কোনো দরকার নাই। কারণ আপনি 1 মিনিটের ট্রেড নিচ্ছেন, এখানে আপনি 3 দিন আগে কি হয়েছে আপনার যায় না, কোনো লাভ নাই। আপনার দেখতে হবে অন স্ক্রিন কি হচ্ছে। এখানেও আপনার কাছে 2-3 ঘন্টার ডাটা এভেলেবেল। সো আমি অন্য একটা জায়গায় ঢুকি, এটা কি? কাইন্ড অফ সাইডওয়েজ বলা যায়, কারণ এটা একদিকে যাচ্ছে না। ওকে, এটা কি? আপ ট্রেন্ড। এইওডি ইউএসডি এটা ডাউন ট্রেন্ড, আর এইওডি সিএফ এটা সাইডওয়েজ ট্রেন্ড। 3 ধরনের ট্রেন্ডই হয়ে থাকে মূলত, একটা হলো আপ, ডাউন, আর একটা হলো সাইডওয়েজ। সাইডওয়েজ কি? না উপরে যায় না নিচে নামে, ফ্ল্যাকচুয়েট করতে থাকে শুধু ওই জায়গাটার ভিতরেই। তাহলে এইখানে যদি আমি দেখি অলমোস্ট এটা কি? ডাউন ট্রেন্ড, এটা কি? একটা আপ ট্রেন্ড, এটা কি? সাইডওয়েজ ট্রেন্ড। তাইলে আমরা 3টা ট্রেন্ড সবার আগে আইডেন্টিফাই করে ফেলছি। তাহলে সবার আগে আমরা যখন কোয়াটেক্স ব্রোকার বা আপনার এক্সপার্ট অপশন, অল-এম ট্রেড, ট্রেডিং ভিউ যেইখানেই ঢুকবেন, আপনি সবার আগে যেটা খেয়াল করবেন, অন স্ক্রিন। ব্যাকে যাওয়ার কোনো দরকার নাই ভাই, ব্যাকে যাওয়ার কোনো দরকার নাই। অন স্ক্রিন এটার ফুটেজটা কি? এটার ফুটেজটা যদি নিচে যায় ইটস ডাউন ট্রেন্ড, এটার ফুটেজটা যদি উপরে যায় আপ ট্রেন্ড, ফ্ল্যাকচুয়েট করতে থাকলে সাইডওয়েজ ট্রেন্ড। শেষ, গেলাম একটা আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে, নো প্রবলেম। আমরা একটা ইন্ডিকেটর ইউজ করব, কই যাব আমি? এইখানে যাব। ইন্ডিকেটরে যাওয়ার পরে জিগজ্যাগ নামক যে ইন্ডিকেটর, এটা ইউজ করব। এখন এইখান থেকে আপনার ডেভিয়েশন, ডেপথ, ব্যাক স্টেপ এগুলা চাইলে চেঞ্জ করতে পারেন, বাট আমার মনে হয় এই জিনিসটা বানানোর জন্য যারা বেশি কাজ করছে ওরা আমাদের থেকে অনেক বেশি স্মার্ট। এটা 100% আপনার মনে রাখতে হবে। যে এই ইন্ডিকেটরটা মেক করছে, যে এটার প্রোগ্রামার ছিল, ও আমাদের থেকে অনেক বেশি স্মার্ট। সো এটা আপনার মাথায় রাখতে হবে। আপনার এখান থেকে আন্দাগুন্দি চেঞ্জ করার কোনো দরকারও নাই, আমার মনে হয় দরকার নাই। বাট এখানে এই যে লাল জিনিসটা আমার ভালো লাগতেছে না, কারণ এই যে এইখানে গ্রিন, এইখানে রেড, সরি আমি ওই যে লালটার বলতেছি, আপনার আবার খ্যাত ভাবতেই পারেন। বাট আমার মনে হয় কি, আমি যে জিনিসটার সাথে অনেক বেশি ক্লোজ, আমি আপনার সাথে অনেক ভালোভাবে কানেক্ট করতে পারবো। খুব কম মানুষ আছে যে ভাই ফর্মালিটিস ভাষা বুঝে, এটা গ্রিন হবে, এটা রেড হবে, উপরে গেলে কল হবে, নিচে গেলে পুট হবে, উপরে বুলিশ হবে, নিচে বেয়ার হবে। ঠিক আছে, কিছু সময় পর্যন্ত ঠিক আছে, বাট আমার মনে হয় এইভাবে কথা বললে না আমরা কানেকশন ভালো বিল্ড করতে পারবো, আর ইট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, তো সবার আগে আমরা জিগজ্যাগটার কানেক্ট করে ফেললাম। কালারটা ভালো লাগতেছে না আমার কাছে, রেড কালারটা, মানে যেই ইন্ডিকেটরটা আমারে বুঝাই দিবে কি কাজের এটা। সো এটা আমি হলুদ করে দিই, কালারটা চেঞ্জ করে দিই, তাইলে এই দুইটার ভিতরে একটা কন্ট্রাস্ট সৃষ্টি হবে, আমার বুঝতে সুবিধা হবে। ওকে, দ্যাটস ইট। এইবার যদি আমরা খেয়াল করি, এটা কিন্তু 1 স্ক্রিন, ফার্স্টেই বলছি পিছে যাওয়ার কোনো দরকার নাই, পিছে গেলেও এটা আপেই চলতেছে। 1 স্ক্রিনের ট্রেন্ড কি? আপে। ওকে, এখন খেয়াল করেন এই আপ ট্রেন্ডের ভিতরে জিগজ্যাগটা কি শো করে? ট্রেন্ড পরিবর্তন করে। আর আমরা সবাই জানি ট্রেন্ড আওয়ার ফ্রেন্ড, ট্রেন্ড আওয়ার ফ্রেন্ড। আপনার বাইনারি ট্রেডিং হোক, যে কোনো ট্রেডিং হোক, ট্রেন্ড ছাড়া আপনি ভালো প্রফিট করা আপনার জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাবে। সো অলওয়েজ ফাইন্ড দ্য ট্রেন্ড। সবসময় যদি ভালো একটা ট্রেন্ড ফাইন্ড করতে পারেন, আপনি ভালো কিছু করতে পারবেন। তাহলে ট্রেন্ড ফাইন্ড হয়ে গেল। এবার দেখেন এইখান থেকে ও কী বুঝাচ্ছে, এটা হলো আপ,
এটা হলো ডাউন, এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো সাপোর্ট। ওকে, আমি একটু ড্র করে দেখাই ভাই, সুবিধা হবে আপনাদের জন্য। এইটা হবে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স উপরে থাকে, আর এইটা হবে আমাদের সাপোর্ট লেভেল। এটা কি হবে এই ট্রেডে আমাদের সাপোর্ট লেভেল। ওফ সরি, আমি ডিলিট করে ফেলছি। ওকে আচ্ছা, এই যে এটা কি, এটা হলো আমাদের সাপোর্ট লেভেল। এখন একটা জিনিস সব সময় মনে রাখবেন ভাই, ইটস ইউনিভার্সাল ট্রুথ, এটা আপনার মনে রাখতেই হবে। এই ভিডিও থেকে আপনি কি নিবেন না নিবেন আমি জানি না, বাট এই একটা জিনিস আপনারা 100% আজকে আমি দিতে চাই, আপনার নিতে হবে। সেটা কি, ট্রেন্ড যখন উপরে থাকবে আপনি সাপোর্ট থেকে ট্রেড নিবেন, ট্রেন্ড যখন ডাউনে থাকবে আপনি রেজিস্ট্যান্স থেকে ট্রেড নেবেন। রেজিস্ট্যান্স কই থাকে, উপরে থাকে। আপনি কোনো ফ্রেন্ডের কাঁধে উঠে বললেন, মামা তুই আমার সাপোর্ট দিছস, দ্যাটস ওয়াই আমি তোর কাঁধে উঠতে পারছি, আমি তোর উপরে আসি। ওকে, তাহলে সাপোর্টটা সবসময় নিচে থাকে। ধরেন আমি যে একটা কলম ধরে আসি, এই কলমটা আমি যে নিচে রাখছি, এই নিচে যে সাপোর্ট, এই সাপোর্ট দিয়ে রাখছি, এই জন্য নিচে যাচ্ছে না। সো আমার হাতটা কি সাপোর্ট হিসাবে কাজ করতেছে। মার্কেট যখন আপে যাবে আপনি সাপোর্ট থেকে ট্রেড নেবেন। তার মানে কি, আপনি যদি এখন সাপোর্ট থেকে ট্রেড নেন, ধরেন এইখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, আপনি যে সাপোর্টে ট্রেড নিছেন এটা কিন্তু উপরেই যাচ্ছে। এইটা কি ড্র করছিলাম, রেজিস্ট্যান্স। কেমনে বুঝলাম এটা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স উপরে থাকে, সাপোর্ট নিচে থাকে। সো এইখানে কি হয়েছে, রেজিস্ট্যান্স লেভেল। সো অলওয়েজ মার্কেট যখন নিচে যাবে তখন আমরা রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিব। প্লিজ ভাই আবার বলি, লেখা রাখেন, মনে রাখেন, যা কিছু করেন, বাট এটা মনে রাখতে হবে, মার্কেট যখন উপরে যাবে সাপোর্ট থেকে ট্রেড নেবেন, মার্কেট যখন নিচে যাবে রেজিস্ট্যান্স থেকে ট্রেড নেবেন। তাহলে কি হইল, এই যে জিনিসটা, এই দেখেন এখানে কি হয়েছে, এটা কি রেজিস্ট্যান্স লেভেল, এটা কি সাপোর্ট লেভেল। তাইলে সাপোর্ট নিচে থাকে যেহেতু, তাহলে এটা কি হয়েছে, একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট হয়েছে। তাহলে এইটার রেজিস্ট্যান্সের কাজ এখন শেষ, এখান থেকে মার্কেট রিভার্স নিছে, দ্যাটস ওয়াই এইটা হয়ে যাবে আমার কি সাপোর্ট লেভেল। আচ্ছা, এখানে খেয়াল করি আমরা, এখানে কি হয়েছে, নিচে থাকে কি সাপোর্ট লেভেল। সো এইখান থেকে দেখেন ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে এটা হইলো আপ, এটা হইলো ডাউন। তাহলে এই যে ডাউন থেকে এখন ট্রেন্ড কই যাচ্ছে, আপে যাচ্ছে। ডাউন থেকে ট্রেন্ড যখন আপে যাচ্ছে এর মানে কি, ট্রেন্ড এখন রিভার্স হচ্ছে। মূলত এইটা ট্রেন্ডটা কই ছিল, ট্রেন্ডটা কিন্তু ডাউনে ছিল, এই যে এইখান থেকে ট্রেন্ড ডাউনে ছিল, বাট রিভার্স হচ্ছে। আপনার ট্রেড কখন নেবেন আমি 100% আপনার বইলা দিব। একটু ভালোভাবে না বুঝাইতে পারলে না আমার মানে হেজিটেশন লাগে, কারণ ইউটিউব তো। ওকে, এইখান থেকে দেখেন ট্রেন্ড রিভার্স হচ্ছে, তাহলে আমরা এইখান থেকে ট্রেড নিব আপের জন্য। সাপোর্ট লেভেল থেকে অলওয়েজ আপের জন্য ট্রেড নিব। তাহলে এইখান থেকে যদি আমি ট্রেড নিতাম আমি 100% উইন হইতাম। আবার এইখান থেকে দেখেন ও এখনও বানায় নাই, কারণ আপনি ততক্ষণ পর্যন্ত না রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না সাপোর্ট লেভেল হবে। তাহলে এইটা আমরা ড্র ক্যান করতে পারছি সাপোর্ট লেভেলটা, কারণ এই যে কর্নারটা, এই কর্নারটা কিন্তু আমরা পায়া গেছি। ওকে, সো এখন যখন এর নিচে এইখানে আরেকটা লাইন ড্র হবে তখন এইটা হবে আমার রেজিস্ট্যান্স। আমি এখনও কনফার্ম হই নাই, এই ক্ষেত্রে আমি কনফার্ম হয়ে গেছি, সাপোর্টটা কনফার্ম হয়ে গেছি, কারণ এটা কিন্তু আধুরা এখনও, এটা উপরে যাবে না নিচে যাবে শিওরিটি নাই, বাট এটা কিন্তু শিওর হয়ে গেছে যে মার্কেট উপরে গেছে। তার মানে কি, এইখানে আমি লাইন ড্র করতে পারবো, বাট এইখানে পারবো না, কারণ এইখানে শিওরিটি এখনও আসে নাই। যখনই এইখানে শিওরিটি আসবে তখন আমি এই যেই শিওরিটি আসবে, ধরেন এইখান থেকে এই পর্যন্ত আসছে, আমি এইটারে সাপোর্ট লেভেল নিয়ে এইটারে রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে পারবো। আমি আপনার বলতেছি, আপনি ট্রেড কখন নেবেন একটু প্যাশন রাখেন প্লিজ, ভালো কিছু নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। এইখান থেকে আমি যখন রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করছি, এই ক্ষেত্রে এটা রেজিস্ট্যান্স লেভেল, এই জিনিসটা একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে বুঝাইয়া দিছে যে আমি অনেক ভালোভাবে এই যে লেভেলটা ব্রেকআউট করছি, এর মানে মার্কেট এখন উপরে যাবে। ব্রেকআউট ব্রেকডাউন নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ সামনের সপ্তাহের মধ্যে, আপনারা দেখবেন ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এই যে লেভেলটা, এই লেভেলটা রেজিস্ট্যান্স আমারে কি বুঝাইলো, যে এই লেভেলটা আমি ব্রেকআউট করে দিছি গ্রিনের মাধ্যমে, এর মানে হইল এই জায়গাটাতে বায়ার্সরা অনেক বেশি অ্যাক্টিভ ছিল, দ্যাটস ওয়াই এইখান থেকে যদি আমরা এটা ব্রেক করার সাথে সাথে আমরা ট্রেড নিয়ে নিব। যখনই ট্রেড নিব তখন কি দেখব, যে মার্কেট আপে যাচ্ছে। সেমভাবে এই দেখেন ট্রেন্ড যখন রিভার্স হয়, এটা ছিল রেজিস্ট্যান্স লেভেল, এটা ছিল সাপোর্ট লেভেল। ট্রেন্ড যখন রিভার্স হয় আপনি রেড একটা ক্যান্ডেল দেখবেন সবার আগে, রেড ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, রেড মার্কেট রিভার্সের পরে রেড ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি গ্রিন হয়,
আপনার কনফার্মেশন দিয়ে দিছে যে এর পরেরটাও গ্রিন হবে, তখন এইখানে আপনি আপের জন্য ট্রেড নেবেন। রিজন কি? সাপোর্ট লেভেল থেকে অলওয়েজ উপরের দিকে ট্রেড নিব। তাইলে জিনিসটা কি হয়েছে, এইখান থেকে মার্কেট যখন রিভার্স হয়েছে, মূলত মার্কেট ছিল ডাউনে, মার্কেট যখন রিভার্স হয়েছে তখন আমরা সাপোর্ট লেভেল থেকে যদি ট্রেড নেই আমরা কিন্তু শিওর শট উইন হব। ওকে, আর একটা জিনিস দেখাই, মার্কেট যখন রিভার্স হবে রেড ক্যান্ডেলের পরে যদি গ্রিন ক্যান্ডেল হয়, মার্কেট যখন রিভার্স হবে রেড ক্যান্ডেলের পরে যদি গ্রিন ক্যান্ডেল হয়, তারপর আমরা কনফার্মেশন পাইলাম মার্কেট উপরে যাবে। এইবার এই যে লাল যেটা, এটা কিন্তু গ্রিন হওয়ার কথা ছিল, এই রেডটা কিন্তু গ্রিন হওয়ার কথা ছিল, বাট ক্যান হয় নাই। এটা ওটিসি মার্কেট, এতটুক বাক ওরা 100% দিবে। সো আপনি যখন এখানে মার্টিঙ্গেল ইউজ করবেন আপনি 100% প্রফিটেবল থাকবেন। আপনি যখন এইখানে মার্টিঙ্গেল ইউজ করবেন আপনি 100% প্রফিটেবল থাকবেন। সেম জিনিস এইখানেও ঘুরছে, মার্কেট ঘুরছে, রেড ক্যান্ডেল বানাইছে, নেক্সটে আপনি ডাউনের জন্য ট্রেড করছেন, চলে আসছে। মার্কেট কিন্তু আপে ছিল, আপে, এইখানে আপনার কিন্তু গ্রিন হওয়ার কথা ছিল, বাট এইখানে যখন রেড হয়েছে কনফার্মেশন দিছে মার্কেট নিচে যাবে, এই যে মার্কেট নিচে আসা শুরু করছে। আচ্ছা, একটু ভালোভাবে দেখি, এটা যাই, এই যে খেয়াল করে দেখেন মার্কেট আপে, গ্রিনের পরে রেড একটা কনফার্মেশন দিছে যে মার্কেট নিচে যাবে, পরে টানা দুইটা রেড। আপনার যদি এইখানেও এন্ট্রি হয়, এইখানেও যদি আপনার এন্ট্রি হয় আপনি শিওর শট প্রফিট পাচ্ছেন। নেক্সট আবার খেয়াল করেন, এই যে মার্কেট রিভার্স হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের পরে আরেকটা গ্রিন ক্যান্ডেল আপনার কনফার্মেশন দিছে যে মার্কেট উপরে যাবে, আপনি যদি এইখানে এন্ট্রি নেন প্রফিট। সেমভাবে যেইখানে মার্কেট অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করবেন ওইখানে ট্রেড করবেন, এটা আপনার জন্য অনেক বেশি বেস্ট হবে। আচ্ছা, খেয়াল করেন এইখানে মার্কেট কন্টিনিউয়াসলি ডাউনে ছিল, রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন দিছে যে মার্কেট এখন উপরে যাবে, আপনি শিওর শট প্রফিট। আপনি এখানে একটা মারবেন ভাই, 1 মিনিটের একটা ট্রেড নেবেন, যদি না হয় মার্টিঙ্গেল ইউজ করবেন, দ্যাটস ইট, শেষ। এরপর আপনি আর যাবেন না। আমি 100% শিওর আপনি 10টা ট্রেড মারলে 8টা ট্রেড আপনি 100% উইন হবে, বাট বেশি না। এই যে খেয়াল করেন মার্কেট নিচে যাচ্ছিল, রেডের পর গ্রিন আসছে, গ্রিনের পর জাস্ট আপ ট্রেড জিতে গেছেন। এই যে মার্কেট আপে যাচ্ছিল, গ্রিনের পর রেড আসছে, রেডের নিচে আবার এই যে মার্কেট ঘুরছে, প্রফিট। আপনার এই যে কর্নার দেখতে হবে, এই যে মার্কেট নিচে গেছিল, জিগজ্যাকের কর্নারটার দিকে খেয়াল করলেই হবে। এই যে মার্কেট নিচে, রেডের পর গ্রিন হয়েছে, এটা আপনার কনফার্মেশন, এই যে ওকে 100% উইন। মার্কেট নিচে ছিল, রেডের পরে গ্রিন, মার্কেট নিচে ছিল, এই যে গ্রিন আপনার কনফার্মেশন যে আপনার মার্কেট এখন রিভার্স হবে। গ্রিনটা হলো আপনার কনফার্মেশন এইটা যে মার্কেটটা এখন রিভার্স হবে, বাট ওটিসি মার্কেট এই যে রেড ক্যান্ডেল আপনার একটা এরর দিয়া দিল, দেন পরে মার্টিঙ্গেল ইউজ করলে আপনি 100% প্রফিটে থাকবেন। এই যে সেম জিনিস, এই যে কর্নারে খেয়াল করেন রেড আছে, রেডের পর গ্রিনটা আপনার কনফার্মেশন দিল, দেন আপনি পরে 100% শিওর শট। এই যে সেম গ্রিন আছে, গ্রিনের পর রেড আপনার কনফার্মেশন, এই রেডটা আপনার কনফার্মেশন, এখানে এন্ট্রি নেবেন আপনার 100% শিওর শট। দেখছেন আপনার এন্ট্রি কিন্তু এইখানে হবে, এইখানে এন্ট্রি নিলে আপনি 100% শিওর শট, আপনি কেউ ফেলতেই পারবে না। আচ্ছা, এই যে খেয়াল করেন এই যে গ্রিনের পর রেড, এটা হলো আপনার কনফার্মেশন, এখানে একটা সুন্দর একটা মারুবুজু ক্যান্ডেল হয়েছে অনেক বড়, দেন এই আপনি যদি ডাউনের জন্য নেন, আবারও বলতেছি রেজিস্ট্যান্স থেকে নিচের দিকে ট্রেড নেবেন, সাপোর্ট থেকে উপরের দিকে ট্রেড নেবেন, মানে নিচ থেকে উপরের ট্রেড নেবেন, উপর থেকে নিচের ট্রেড নেবেন। এর থেকে সহজ ভাষা কে বুঝাবে আই ডোন্ট নো, বাট যাই হোক, মার্কেট সব সময় চিন্তা করবেন উপরের থেকে নিচের দিকে ট্রেড নিতে, নিচের থেকে উপরের ট্রেড বেশি নেবেন, এটা আপনার জন্য অনেক বেশি হেল্প হবে। একটা জিনিস এই ভিডিও থেকে নিয়ে যান, মোর দ্যান এনাফ। রেজিস্ট্যান্স থেকে নিচের দিকে ট্রেড নেবেন, সাপোর্ট থেকে আপের দিকে ট্রেড নেবেন। মার্কেট যখন উপরে থাকবে আপনি নিচে ট্রেড নেবেন, আবার মার্কেট যখন ডাউনে থাকবে আপনি উপরে ট্রেড নেবেন, বাট সেটা কখন? কনফার্মেশনের পরে। ওকে, সেটা কখন নেবেন? কনফার্মেশনের পরে। আর কনফার্মেশন কই হবেন? কনফার্মেশন হবেন যদি মার্কেট আপে থাকে, ওইটা গ্রিন ক্যান্ডেল থাকবে, গ্রিনের পর একটা রেড হবে, তখন আপনি নিচের জন্য ট্রেড নেবেন। ওকে, আশা করি আপনি বুঝছেন। আবার এই যে এইখানে দেখেন মার্কেটটা টোটালি ডাউনে আছে, এই যে রেডের পরে গ্রিন আপনার কনফার্মেশন, এরপর আপনার ট্রেড নিলে 100% শিওর শট। অন্য একটা যাই, এবার আমরা আপনার কিছু ট্রেড নিয়ে দেখাই। এই যে দেখেন, খেয়াল করে দেখেন, একদম 100% পিওর জিনিস। মার্কেট নিচে ছিল, এটা কি?
এটা হলো আপনার কনফার্মেশন যে মার্কেট আবার রিভার্স হবে। একে তো এই কনফার্মেশন, 2 আবার রেডের থেকে গ্রিন বড়, তার মানে এখানে বায়ার্সগুলো বেশি অ্যাক্টিভ সেলারের থেকে। সো একে তো মার্কেট ডাউন, 2 বায়ার্সেরা সেলারের থেকে বেশি অ্যাক্টিভ, এটার কনফার্মেশন তো দিয়েই দিছে। এখন যখন আপনি আপে ট্রেড নেবেন আপনি 100% জিতবেন। এইখানে এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই যে গ্রিন ক্যান্ডেল, এই রেজিস্ট্যান্স লেভেলটা অনেক ভালোভাবে ব্রেকআউট করে দিছে। এই যে এইটা ছিল রেজিস্ট্যান্স লেভেল, এই যে এটা উপরে, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা কি সাপোর্ট লেভেল। আপনি সবসময় বলছি মার্কেট যখন উপরে যাবে নিচ থেকে উপরের দিকে ট্রেড নেবেন। সো এইখানে আপনি ট্রেড নিলে এখানে উইন হবেন। মার্কেট উপরের থেকে যখন নিচে যাবে এইখানে ট্রেড নিলে, নিচে ট্রেড নিলে আপনি 100% উইন হবেন। এই যে মার্কেট যখন উপরে যাবে নিচের থেকে উপরে ট্রেড নেবেন, মার্কেট যখন নিচে যাবে আপনি উপর থেকে নিচের দিকে ট্রেড নেবেন। এটা কি হয়েছে খেয়াল করেন, এটা হয়েছে মূলত ট্রেন্ড চেঞ্জ হয়েছে, ট্রেন্ড আপের দিকে যাচ্ছে। একে তো এইখানের যে রেজিস্ট্যান্স লেভেল, এই যে রেজিস্ট্যান্স লেভেল একটু ড্র করে দেখাই বুঝতে সুবিধা হবে, হরিজন্টাল লাইন, এই যে রেজিস্ট্যান্স লেভেল এইটারে কিন্তু এই গ্রিন ক্যান্ডেল অনেক ভালোভাবে ব্রেক করে ফেলছে, দেখছেন? এর মানে কি মার্কেট এখন উপরে যাবে। এইভাবে আপনি ট্রেড নিতে পারেন, আবার আপনি চাইলে এইখান থেকেও নিতে পারেন। মার্কেট উপরে এখন যাবে, রিজন কি, ওর সামনে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এইটা পর্যন্ত ও টাচ করার একটা ট্রাই করবে। ওকে, তারপর কি ওভারঅল মার্কেট তো আপে আছে, পরে একটু ডাউনে গেছিল, আবার এখন রিভার্স হচ্ছে মার্কেট, তার মানে মার্কেট আপে যাবে। লং টার্মে, শর্ট টার্ম চিন্তা করলে এখান থেকে এখন হয়তো ছোট ছোট 2-1টা ক্যান্ডেল রেড হইতে পারে, বাট লং টার্মে চিন্তা করলে, কারণ মার্কেট যেহেতু আপে, এই মার্কেট এখন এই পর্যন্ত যাওয়ার ট্রাই করবে, এই পর্যন্ত যাওয়ার ট্রাই করবে। সো আপনি যদি এখান থেকে আপে ট্রেড নেন আপনি জিতবেন, এখান থেকে আপে নিলে আপনি 100% জিতবেন। রিজন কি, এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, এই যে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, এইটার মার্কেট ব্রেক করতে চাবে, কারণ একটা রেজিস্ট্যান্স লেভেল অলরেডি ব্রেক করে ফেলছে, একটা রেজিস্ট্যান্স লেভেল অলরেডি ব্রেক করে ফেলছে। এখন এইটারও রেজিস্ট্যান্স লেভেল ব্রেক ও 100% করবে। রিজন কি, রিজন হলো মার্কেট আপে, মার্কেট যখন আপে থাকে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে। দেখেন এইখান থেকে এইটা রেজিস্ট্যান্স লেভেলও ব্রেক করে দিছে, এই যে এই রেজিস্ট্যান্স লেভেল এইখানে গ্রিন থেকে করে দিছে, পরেরটা এই রেজিস্ট্যান্স লেভেল এই গ্রিন থেকে করে দিছে, আবার এই যে রেজিস্ট্যান্স লেভেল অলরেডি ব্রেক করে দিছে। দেখছেন, আমি আপনার বলছিলাম যদি আপের ট্রেড আমরা নিতাম তাহলে হয়ে যাইতো, বাট আমার একটা উসুল কি, আমি ট্রেড মানে কথা বলতে বলতে ট্রেডিং নিতে পারি না, আমার অ্যানালাইসিং পারফেক্ট লাগে, তা না হলে ভাই আমার মন ভরে না। হয়তো জিতাও যায়, আমি চিপা চাপায় থাকে, এই জন্য আমি এখানে ট্রেড নিয়ে দেখাই না, কারণ আমার ওইভাবে হয় না ভাই, বুঝছেন? আমি সঠিকভাবে অ্যানালাইজ না করে ট্রেড নিতে পারি না। বাট আমি বইলা দেই, এই দেখছেন আমি ফার্স্টেই আপনার বলছিলাম এই যে রেজিস্ট্যান্স লেভেল এটাও ব্রেক করছে, এর আগেরটাও ব্রেক করছে, এর মানে এইটাও ব্রেক করবে। রিজন কি, রিজন হলো মার্কেট তো আপের দিকে, একে তো মার্কেট আপের দিকে, দুইটা রেজিস্ট্যান্স অলরেডি ব্রেক করে দিছে, এর মানে ও 3 নাম্বার রেজিস্ট্যান্সও ব্রেক করবে। বাট এখন যদি এটা রেড ক্যান্ডেল হয়, এখন যদি এটা রেড ক্যান্ডেল হয় তাহলে আমি 100% রেডের জন্য ট্রেড নিব, কারণ মার্কেট আপে যাচ্ছে, রেড হলো আমার কনফার্মেশন মার্কেট ডাউনে যাবে। ওকে, সো মার্কেট ডাউনে গেলে কি করব, রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিব, যে এইখান থেকে মার্কেট 100% নিচে যাবে। আমি আপনার বলছি এইটা কি অলরেডি মার্কেট আপে আছে, মার্কেট অলরেডি আপে আছে, এই রেজিস্ট্যান্স লেভেল ও ব্রেক কইরা ফেলছে, এর মানে কি, এর পরটা যদি রেড হয় আবার এইখানে আসবে, কারণ ও মার্কেট তো ভাই এইভাবে চলে না, এমন না যে মার্কেট একভাবে চলবে না, মার্কেট যাবে নিচে যাবে আবার উপর যাবে আবার নিচে যাবে। সো ফার্স্ট টাইম মার্কেট হায়ার হাই বানাবে, দেন হায়ার লো বানাবে, দেন আবার হায়ার হাই বানাবে, আবার হায়ার লো বানাবে, দেন বাড়বে, আস্তে আস্তে বাড়বে। সো এখানে জিনিসটা কি হয়েছে, দুইটা রেড ক্যান্ডেল দিছে, এখানে আপনি কিন্তু শিওর শট পাওয়া গেছেন, কারণ আমরা কি জানি মার্কেট যখন আপে থাকে পরেরটা যদি রেড ক্যান্ডেল হয়, এটাই তো জিগজ্যাগ বলতেছে তাই না, মার্কেট যদি আপে থাকে তারপরে যদি একটা গ্রিন ক্যান্ডেলের পর রেড ক্যান্ডেল হয়, এর মানে কি 1 মিনিটের একটা ট্রেড আপনার 100% মার্কেট নিচে যাবে। এবার মার্কেট আপ ট্রেন্ডে হইলেও নো প্রবলেম। রিজন কি, মার্কেট তো একভাবে দৌড়ায় না ভাই, মার্কেট এইভাবে যায় এইভাবে যায় আবার এইভাবে যায়, হায়ার হাই বানায় দেন হায়ার লো বানায়, দেন আবার হায়ার হাই বানায়, দেন আবার হায়ার লো বানায়। সো এখানে কি করছে, হায়ার হাই বানাইছে, এবার আবার 100% শিওর মার্কেট উপরে যাবে। রিজন কি, এইটা চিন্তা করলে এটা একটা ডাউন ট্রেন্ড, পরেরটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দিয়ে 100% বুঝাই দিল ক্যান্ডেল এটা গ্রিন, মার্কেট কই উপরের দিকে, খেয়াল করেন, তাহলে এটা উপরে যাবে, এটা এটা তো স্বাভাবিক, এতটুকু আপনারা এই ভিডিও থেকেই বুঝা ফেলবেন। একে মার্কেট হলো আপে, 2 এইখান থেকে কনফার্মেশন পাইছি, আমি জিগজ্যাগের মাধ্যমে কনফার্মেশন পাইছি, এই যে রেড আর গ্রিনের কনফার্মেশন পাইছি, মার্কেট এখন উপরে যাবে। সো 100% শিওর ওইখানে হয়ে যেতেন আপনি। সো এতটুকুর ভিতরে 4-5টা ক্যান্ডেলের ভিতরে আপনার কত কিছু ঘটছে আপনি দেখছেন। ফার্স্ট টাইম আপনার রেজিস্ট্যান্স ব্রেক করছে,
এটা আমরা এইখান থেকে যখন ট্রেড নিতে চাইছিলাম এটা আমাদের 100% উইন হয়েছে। দেন আমাদের রেডের পরে রেজিস্ট্যান্সের চ্যাপ্টার শেষ, যখন গ্রিনের পরে একটা রেড হয়েছে, এর মানে কি, আর রেডটার অত বেশি উইকও ছিল না, সো রেডটা ভালো স্ট্রং ছিল, তাহলে আমাদের আর একটা কনফার্মেশন পাইছি জিগজ্যাকের মাধ্যমে যে মার্কেট নিচে যাবে। এইবার ট্রেন্ড কিন্তু আপ, ট্রেন্ড আপ। সো আপ ট্রেন্ডে রেডের পর যদি একটা গ্রিন হয় তার মানে পরেরটা, এইটা 100% শিওর শট। এটা যদি না হয় মার্টিঙ্গেল ইউজ করলেও শিওর শট। আবারও বলি ভাই, ট্রেন্ড আপে, দ্যাটস ওয়াই আমি এখানে নিচ থেকে উপরের দিকে ট্রেড নিতাম, নিচের থেকে উপরে ট্রেড নিতাম, তো আমি জিততাম। বাট এটা যদি মার্কেট নিচে থাকতো, এই যে মার্কেট নিচে, এবার আমি এইখান থেকে নিচের জন্য ট্রেড নিতাম। দেখছেন কি ঘটছে, মানে পুরা ইজি। এইখান থেকে ট্রেন্ড আপে ছিল, যখনই রিভার্স হয়েছে এই রেড ক্যান্ডেলটা আমার কনফার্ম করছে নিচে যাবে। কেন কনফার্ম করছে নিচে যাবে? কারণ এটা জিগজ্যাগ বলতেছে। সেকেন্ড কনফার্মেশন কি? ট্রেন্ড ডাউন। সো ডাউন ট্রেন্ডে আমরা অলওয়েজ নিচে ট্রেড নিব, ডাউন ট্রেন্ডে অলওয়েজ নিচে ট্রেন্ড নিব। ট্রেন্ডের বিপরীতে আমরা যাব না ভাই, এটা মনে রাখবেন। ডাউন ট্রেন্ডে এখানে জিগজ্যাগের জিনিসটা কিন্তু ফলো হয়েছে, আপনি দেখছেন আপে ছিল, গ্রিনের পর একটা রেড হয়েছে, কনফার্মেশন দিছে, পর একটা রেড, মানে কি মার্কেট নিচে যাবে, মার্কেট নিচে যাবে, এটা ডাবল কনফার্মেশন পাই আমরা। দেন এইখানে ট্রেড প্রেস করছি। ডাবল কনফার্মেশন কেমনে পাইছি? একে তো আপনার এইটা 2 ট্রেন্ড ডাউন, দেন এই যে আপনার শিওর শট উইদাউট ডাউট। ওকে, আশা করি আপনারা বুঝছেন। ভিডিওর সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। আবার দেখেন, এই যে আপ ট্রেন্ডে ছিল, ট্রেন্ড কি আপ, ট্রেন্ড কি আপ, তাহলে আমরা নিচ থেকে যদি ট্রেড নেই 100% উপরে উইন হব। ট্রেন্ড কি ডাউন, উপর থেকে ট্রেড নিলে নিচে উইন হব। বুঝাইতে পারছি? আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি। ট্রেন্ড ডাউন, ট্রেন্ড ডাউন, ডাউন ট্রেন্ডে অলওয়েজ উপরের থেকে নিচের দিকে ট্রেড নিব। কনফার্মেশন দুইটা, জিগজ্যাগের কনফার্মেশন, গ্রিনের পর রেড ক্যান্ডেল হয়েছে, ট্রেন্ড চেঞ্জ হবে, ডাউন ট্রেন্ড নিচে যাবে, রেডের পর গ্রিন ক্যান্ডেল হয়েছে, আপ ট্রেন্ড উপরে যাবে। দ্যাটস ইট। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে এতটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, অনেক কিছু আপনারা এখান থেকে শিখছেন। প্র্যাকটিস ভাই, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, আমরা সবাই জানি। প্লিজ দয়া করে একটু প্র্যাকটিস করেন। আপনার রিয়েল অ্যাকাউন্টে মারার আগে আপনি কষ্ট হইলেও একটু ডেমোতে মাইরা নিবেন, আপনার বুঝতে সুবিধা হবে, এটা আপনার জন্য অনেক বেশি হেল্প হবে। শুধু ট্রেন্ডটা ফলো করবেন, আর কিচ্ছুর দরকার নাই। যখন আপে থাকবে, কনফার্মেশন পাইছেন, আপে আছে, রেডের পর গ্রিন, মাইরা দেন, নিচে যাবে এটা 100%। একে হইলে আমাদের জিগজ্যাগের কনফার্মেশন, গ্রিনের পর রেড হয়েছে, 2 মার্কেট ডাউন। দুইটা কনফার্মেশন পাওয়ার পরে আপনি যখন এইখানে ট্রেড প্রেস করবেন, किसी के बाप पे दाम नहीं आपको हारा देगा। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখতেছেন, বাট আমি একটা কথা আপনারা 100% বলবো, প্লিজ প্লিজ দয়া কইরা ডেমোতে প্র্যাকটিস করার পরেই আপনারা রিয়েল অ্যাকাউন্টে এটা ট্রেড করবেন, এর আগে করবেন না। কারণ আপনার একটা টাকাও লস হোক আমি চাই না, এটা আমি চাই না। অ্যাটলিস্ট আর কে চাবে, আমি, আমার এটা জানার দরকার নেই, বাট আমি চাই না আপনার টাকা লস হোক। এটা 100% তাগড়া একটা স্ট্র্যাটেজি। আই নো, এভরিওয়ান নো দ্যাট। আপনি প্র্যাকটিস করলে আপনার মাথা ঘুইরা যাবে, আপনি নিজেও বুঝবেন যেটা কত হয়েছে। এই দেখছেন, বলছিলাম রেড হবে, এই যে রেড হয়েছে। সো এটা অনেক ভালো একটা স্ট্র্যাটেজি, বাট আপনারা সবার আগে ড্যামো দিয়ে প্র্যাকটিস করবেন। প্লিজ ড্যামো দিয়ে প্র্যাকটিস করবেন। 7-8টা ট্রেড আপনারা ড্যামোতে মারবেন, দেন আপনারা এখানে ট্রেড প্রেস করবেন। এখন এইখানে কি হবে, এই জিনিসটা যদি গ্রিন হয়, তাহলে রেডের পর গ্রিন আপনার কনফার্মেশন, আপ ট্রেন্ড, ট্রেন্ড কি ডাউন, ওকে ডাউন, তাহলে আপনারা কি করবেন, উপরে আর মারবেন না, গ্রিন আর মারবেন না। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবেন ভাই, ট্রেন্ড কিন্তু ডাউনে। আমি জান আধে আধুরি জ্ঞানের কোনো দরকার নেই ভাই, আপনি ফুলফিল শিখেন, সময় লাগবে। দেখেন এই রেডের পর গ্রেন জিগজ্যাগের হিসাবে কিন্তু আপে যাওয়ার কথা, উপরে মারার কথা। রেডের পর যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় উপরে মারার কথা, বাট ক্যান মারবো না, ডাউন ট্রেন্ড। ওকে, এটা কি ডাউন ট্রেন্ড, এই জন্য মারবো না। আবার মাইরা দিতাম যদি আপ ট্রেন্ড হইতো, এটা ডাউন ট্রেন্ড। দ্যাটস ওয়াই জিগজ্যাগের কনফার্মেশন পাওয়ার পরেও আমরা মারি নাই। দেখছেন ট্রেন্ড নিচে গেছে, রিজন কি, এটা ডাউন ট্রেন্ড। আমি এই জিনিসগুলো জাস্ট আপনাদের বুঝাইতে চাই, আর কিছু বুঝাইতে চাই না। এই যে কথাটা, এটা সবাই বলবে না এইভাবে, বাট আমার মনে হয় খুবই ভালোভাবে বুঝাইতে পারছি, আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আবারও বলি, এই যে রেডের পর গ্রিন হয়েছে, আমরা আপে মারতাম, ক্যান মারি নাই, রিজন কি, জিগজ্যাগের কনফার্মেশন অনুযায়ী পারফেক্ট আপে মারার কথা, বাট ক্যান মারি নাই, রিজন হইল ডাউন ট্রেন্ড। ওকে, যখন এটা আপ ট্রেন্ড হবে আমরা মাইরা দিব,
নো প্রবলেম। আপনার সারাদিনে 4টা-5টা ট্রেড করতে পারলেই চলবে, এর বেশি আর দরকার নাই। $10 $20 করে 7টা ট্রেড মারবেন, 6টা ট্রেড হইলে আপনি মোর দ্যান এনাফ। দিনে $20-30 করে হইলে অলমোস্ট 3,000 টাকা, মাসে 90,000, 1 লাখ। আপনি ভাবতেছেন কই চলে যাবেন আপনি? সো আপনার কাছে যদি $50 থাকে, আপনি যদি ওইটারে 7×7 = 50, $7 কইরা বানান, আপনি যদি 8 বার ট্রেডিং করেন, আপনার অলমোস্ট $20 মতন প্রফিট থাকবে। বুঝতেছেন? সো প্লিজ প্র্যাকটিস করেন আগে ডেমোতে, তারপর আপনি ওইটা মাইরেন। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে, ইনফরমেশন লাগছে। যদি মনে হয় ভালো কিছু শিখছেন, সো প্লিজ সাবস্ক্রাইব, একটা লাইক দিয়ে মোটিভেশন করেন। আর যদি কিছু খারাপ লাগে তাহলে প্লিজ কমেন্টে যা ইচ্ছা তাই লিখে যান, কারণ ওইটা আমার ভুল, আমি আপনার সময় নষ্ট করছি, দ্যাটস ওয়াই আপনি এটা করছেন। সো নো প্রবলেম। আর যদি মনে হয় এমন ভিডিও আরও চাই, নেক্সটে নিয়ে আসবো ইনশাল্লাহ। দোয়া করেন আপনারা সবাই, বাট প্লিজ ডু প্র্যাকটিস ফাস্ট, প্লিজ ডু প্র্যাকটিস ফাস্ট। আসসালামু আলাইকুম।